সারা বাংলাদেশে বিশাল সাইজের ফুচকা, একটা ফুচকা আপনি একাই খেতে পারবেন না, দুইজন মিনিমাম লাগবেই। এই ফুচকাটার নাম নাকি রাজকাচুরি এবং এটা নাকি খেতে অনেক সুস্বাদু। চলুন শুনে আসি এই ফুচকাটা কিভাবে তৈরি করে এবং এই ফুচকাটার প্রসেসিং কি এবং কেন এরা এই ফুচকাটা তৈরি করছে এবং মানুষরা কিভাবে এটা খাচ্ছে বা মানুষ এটাকে কিভাবে নিচ্ছে। যদি বলে যে রাজকাচুরির অর্থ কি বা মিনিংস কি, বলবো যে আমাদের নিজের বানানো দইটা। ফুচকা, চটপটি, পানিপুরি কিংবা চানাচুর ভাজা, একটু গরম একটু ঠান্ডা, তার সাথে হয় যদি টক ঝাল মিষ্টি। সব থেকে মজার ব্যাপার হলো এই আপু এত সুন্দর সুন্দর সব ভিডিও নিয়ে আসে। আসলে এই রাজকাচুরি সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার। এটা নাকি ঢাকায় খুব চলতেছে এখন এবং এই রাজকাচুরিটা আসলে খেতে হবে, না খেলে বোঝা যাবে না। তবে দেখে মনে হচ্ছে অসাধারণ একটি খাবার। ডিম আর আমাদের মেনই হচ্ছে দইটা। রাজকাচুরি আসলে আপনি যেখানেই খান, টাউন হলের যে রাজকাচুরির যে অরিজিনাল আমাদের যেটা টেস্ট, এই টেস্টটা কোথাও পাবেন না। প্রথমে হচ্ছে আমাদের নিমকি, এটা আমাদের নিজের হাতে ভাজা। তারপরে চানাচুর, তারপরে হচ্ছে ফুচকা ভাঙা, কিশমিশ বাদাম, তারপরে এই যে ফুচকার ডালটা, তারপরে আমাদের নিজেদের বসানো দইটা। আগে টমেটো সস